বকেয়া বেতনের দাবিতে বসুন্ধরা গার্মেন্টসের মালিকের বাড়ি ঘেরাও এবং শ্রমিকরা অবস্থান কর্মসূচি নিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি ধানমন্ডি 3-এর এই যে বসুন্ধরা গার্মেন্টসের মালিকের বাড়ি ঘেরাও করেছে, তারা মূলত বকেয়া বেতনের দাবিতে তারা মূলত এখানে আজকে এই মালিকের বাড়ি ঘেরাও করেছে এবং অবস্থান কর্মসূচি কিন্তু রয়েছে। এবং আমরা কিন্তু দেখছি যে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে তারা সকাল থেকেই তারা এই অবস্থান কর্মসূচি দিয়েছেন এবং সেটি এখনও কিন্তু আমরা দেখছি যে এখন রাত হওয়ার পরেও কিন্তু তারা এখনও এখানে অবস্থানে রয়েছেন। এবং আমরা যারা এখানে রয়েছেন অর্থাৎ অবস্থান বকেয়া বেতন এবং বোনাসের যে দাবিতে তারা আজকের যে অবস্থান কর্মসূচি সেটি এখনও কিন্তু রয়েছে। এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা যেমনটা বলছেন যে তারা বকেয়া বেতনের দাবিতে আজকে এই যে বসুন্ধরা গার্মেন্টসের যে মালিক তার বাড়ি ঘেরাও করেছে। এবং এখনও কিন্তু দেখছি যে এই গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই বেতনের দাবিতে এখন এই ধানমন্ডি 3-এর যে বসুন্ধরা গার্মেন্টসের যে মালিক রয়েছেন তার বাড়ি ঘেরাও করেছে। এবং তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে তারা মূলত কিসের দাবিতে আজকে এখানে অবস্থান কর্মসূচি দিয়েছেন। বিগত গেল মার্চ, এপ্রিল এবং মে মাসের বকেয়া বেতনের জন্য এবং আমাদের যে কুরবানি ঈদের বোনাস, এই বোনাসের জন্য আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংস্থার কাছে গেছি, আমাদের প্রশাসনের কাছে গেছি। তো আমরা প্রথমত কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আমরা একটা অভিযোগ করি লিখিতভাবে, এবং সেইখানে বারবার ডেট নিয়ে মালিক আমাদের ডেট উপেক্ষা করায় এবং আমরা বিজিএমে শরণাপন্ন হই এবং শ্রম ভবন ঘেরাও রাখি আমরা ঈদের আগে, এবং ঈদের আগে আমরা মালিকের বাড়িও ঘেরাও করি। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে মালিক বাড়িতে ছিল না এবং মালিক এখনও পলাতক। এবং আমাদের যে বেতনাদি মালিকের ফ্যাক্টরি যেটা ছিল, আমাদের ফ্যাক্টরির মেশিনারিজ বিক্রি করে মাত্র 1 মাসের বেতন আমাদের দিছে, এবং 1 মাসের বেতন এবং বকেয়া মার্চের 40% স্যালারি সহ ঈদ বোনাস এখনও এই 20 তারিখে দেওয়ার একটা ডেট ছিল এবং চুক্তি করছিল কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আমাদের সাথে সমঝোতা একটা চুক্তি হয়। সেই চুক্তিতে 20 তারিখে একটা ডেট নিয়েছিল মালিক। সেই চুক্তি অনুযায়ী মালিক আমাদের পাওনা পরিশোধ করেন নাই এবং মালিক আরেকটি ডেট নেয় 28 তারিখ ডেট নেই। ডেট অনুযায়ী গতকাল 28 তারিখ গেছে, সে আমাদের পাওনা পরিশোধ করেন নাই। আজকে আমরা বিজিএমএতে যাই যে আপনার মালিক সংগঠন আপনার মালিকরা উপস্থিত করে যেভাবে হোক আমাদের একটা পাওনা দিয়ে আমাদের বোঝায় দেন বা একটা সমাধান করে দেন। তারা বলছে মালিকের বাড়ি এখানে, আপনারা মালিকের বাড়িতে যান। মালিকরা আমরা চেষ্টা করছি আনার জন্য, কিন্তু মালিকরা আমরা আনতে পারি নাই। অতএব আপনারা মালিকের বাড়িতে যান, আপনারা ঘেরাও করে বসে থাকেন, আপনাদের দাবি আপনারা আদায় করে নেন। মানে এখানে বিজিএমে ফেলা। এখন আমরা আমাদের পেটের দায়ে ভাই বাড়ি ভাড়া দিতে পারতেছি না, ছেলে মেয়ের স্কুল খরচা দিতে পারতেছি না, দোকান বাকি দিতে পারতেছি না। এখন পেটের দায়ে আমরা রাস্তায় এসে বসে আছি ভাই, খুব মানবতার জীবনযাপন করতেছে আমরা। এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসন আমাদের সহযোগিতা করুক, মালিককে খুঁজে বের করে নিয়ে এসে আমাদের জানি খুব শীঘ্রই আমাদের পাওনা দিয়ে বোঝায় দেওয়া হয়। যারা এখানে অবস্থান কর্মসূচি অর্থাৎ বকেয়া বেতনের দাবিতে যে অবস্থান কর্মসূচি বা বাড়ি ঘেরাও মালিকের যে বাড়ি ঘেরাও করছেন সেটি তাদের সাথে কথা বললাম। তারা যেমনটা বলছেন যে তাদের এই বকেয়া বেতনের দাবিতে তারা মূলত আজকে এই মালিকের বাড়ি ঘেরাও এবং অবস্থান কর্মসূচি কিন্তু নিয়েছেন। এবং আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আজকে তারা কেন। আপনার সাথে একটু কথা বলবো। আমরা কিন্তু এখন দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু এই গার্মেন্টসের যে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই মালিকের বাড়ি ঘেরাও করে রেখেছেন এবং তারা যেমনটা বলছেন যে মালিক পলাতক রয়েছেন, যার কারণে এখনও কিন্তু মালিকের সাথে তাদের কোনো প্রকার কথা হয়নি। এটি নিয়ে কলকারখানা অধিদপ্তর কিন্তু তারা একটু অভিযোগ দিয়েছিলেন এবং সেখান থেকে তারা সে অর্থে কোনো সুরাহা না পেয়ে মূলত আজকে এই মালিকের বাড়ি ঘেরাও কর্মসূচি দিয়েছেন। এবং সেটি কিন্তু আমরা এখনও দেখছি যে এই মুহূর্তে কিন্তু
এই বসুন্ধরা গার্মেন্টসের মালিকের বাড়ির সামনে তাদের অবস্থান সেটি কিন্তু চলছে। এখনও কিন্তু আমরা দেখছি যে স্যার আমাদের তো ক্ষুধার্ত পেটে, আমাদের কি ভাষায় বলবো, কি ভাষায় আপনাদের সাথে কথা বলবো, আমাদের মুখে আসতেছে না। সারাদিন এমন না খেয়ে পড়ে রয়েছি, বাসা বাড়ির টাকা পয়সা দিতে পারি না, রুম থেকে বের করে দেয়, 3 মাসের টাকা দেওয়ার কথা দিতে পারি না। এই তো কথা, কি বলবো। মালিকের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি কোনো যোগাযোগ না, করা হয়েছে যোগাযোগ করে পারে না, না হয় নাই। আজকে সকাল থেকে এখানে অবস্থান করছেন, এখনো পর্যন্ত কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করে? না করে নাই কেউ। তাহলে সকাল থেকে যে অবস্থান করছেন, এখন আপনারা আসলে কি করবেন? আপনাদের যে বকেয়া বেতন রয়েছে সেটা পরিশোধ করতে হবে, আপনারা কি করবেন? কি করবো, আমাদের টাকা আমাদের দাবি, আমরা দাবিতে আছি। কেন দিবে না? আমরা তো পরিশ্রম করছি, আমাদের পরিশ্রমের টাকা আমাদের দিবে না কেন? আমাদের পরিশ্রমের টাকা আমাদের পরিশোধ করুক। আমার আর কি বলবো আপনার কাছে, আমার বাবা অসুস্থ, এটা তো আমাদের কষ্টের টাকা আর কি। এই কষ্টের টাকা যদি মালিক পরিশোধ না করে তাহলে আপনারা কেমন মিডিয়া? আমরা এই সকাল থেকে না খাওয়া পড়ে রয়েছি, আপনাদের সাথে কথা বলবো, দেখছেন আমার অবস্থাটা। যদি গাড়ি ভাড়া টাকা থাকতো চলে যেতাম, এভাবে না খাইয়া রাস্তায় পড়ে রয়েছি। কি বলবো, কথা কথা আসতেছে না, পেটে ক্ষুধার্ত পেট, মুখে কথা নাই। আমরা সকাল থেকে এই জায়গায় আছি, সকাল থেকে আসছি। বেতনের দাবিতে, বেতন বোনাস, 2 মাসের বেতন বোনাস, এটা আমাদের দাবি। এটা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমরা সবাই ক্ষুধার্ত, না আমরা এই যে ক্ষুধার্ত অবস্থায় এই জায়গায় আমরা অবস্থান করতেছি, আমাদের সাথে কেউ কথা বলতেছে না। আমরা কিন্তু এখনো যেমনটা দেখছি যে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা যাবে না, এমনটি কিন্তু জানাচ্ছেন। রোজার ঈদের পরে আমাদের কোনো স্যালারি দেয় নাই, ভাঙতি বেতনটা দিছে। তারপরে খালি গত মাসে 20 তারিখে গত মাসে একটা স্যালারি দিছে, আর এই মাসের 20 তারিখের বেতন দেওয়ার কথা ছিল, বেতন আর ঈদ বোনাসটা আমাদের 20 তারিখে না দিয়ে হঠাৎ করে নোটিশ টানাইছে যে 28 তারিখ বেতন দিবে। 28 তারিখেও খবর, 28 তারিখেও বেতন দেয় নাই মালিকে। তারপর আমরা বিজেএমে গেছিলাম, বিজেএম থেকে বলছে যে আপনারা আমার মালিকের ধরতে পারতাছি না, বিজেএমেও ব্যর্থ, তোমরা মালিকের বাসায় যাও। আমরা মালিকের বাসায় আসছি, এই যে সকাল থেকে সবাই আমার বোনেরা ভাইয়েরা সবাই না খায় আছে, কেউ কিছু খায় না, সারাদিন ধরে না খায় আছে। কেউ একটা রুটি খাইছে 10টা দামের, তাই খায়, এখনো দিন যাপন করছে। এখন আমাদের এটা কিভাবে ফয়সালা হবো, আপনারা এটা ব্যবস্থা করে দেবেন। কার বিরুদ্ধে আপনাদের অভিযোগ? মালিকের বিরুদ্ধে। যদি এখনো পর্যন্ত কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে? না না না, কোনো মালিক পক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নাই। এখন যদি তাদের সাথে আপনাদের সাথে যদি তাদের কোনো যোগাযোগ হয়, না না, কি কর্মসূচিতে যাবেন বা কি পদক্ষেপ নেবেন? আমরা আমাদের যে পর্যন্ত বেতন ভাতা না দিবে আমরা এখানেই থাকবো। তো শ্রমিক যারা রয়েছে তারা যেমনটা বলছেন যে বেতন ভাতার যে বিষয়টি সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। এবং তারা যেমনটা বলছেন যে মালিকের সাথে তাদের এখনো কোনো প্রকার কথা হয়নি এবং এখন পর্যন্ত তারা কিছু জানতে পারেনি। এবং তারা যেমনটা জানিয়েছেন যে সকাল থেকে তারা কিন্তু এই মালিকের বাড়ি ঘেরাও এবং অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখন কিন্তু দেখছি যে মালিকের বাড়ির যে ঠিক সামনের যে অংশ রয়েছে সেখানে কিন্তু মানুষজন এখন রয়েছে এবং একই সাথে কিন্তু আমরা তাদের সাথে কথা বলি, যেমনটা জানছি যে বকেয়া বেতনের দাবিতে তারা মূলত আজকে সকাল থেকে কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আমরা কিন্তু দেখছি যে সব এই যারা শ্রমিক ছিলেন তারা সবাই কিন্তু সকাল থেকে এখানে না খেয়ে বসে আছেন এবং তারা সেটি কিন্তু বলছিলেন। এবং আমরা কিন্তু দেখছিলাম যে তারা মূলত এই বকেয়া বেতনের দাবিতে আজকের যে অবস্থান কর্মসূচি, বাড়ি ঘেরাও কর্মসূচি তারা পালন করছে। এবং তারা যেমনটা বলছেন যে তাদের এই বেতন ভাতা যেটি বকেয়া রয়েছে সেটি পরিশোধ করতে হবে। এবং তারা আরেকটি বিষয় কিন্তু জানিয়েছেন যে
তাদের মালিককে এখনো কিন্তু খুঁজে পাননি এবং সকাল থেকেই কিন্তু তারা না খেয়ে এখানে বসে রয়েছেন এবং আমরা কিন্তু দেখছি যে এখনো কিন্তু ভিতরে অর্থাৎ গেটের যে ভেতরের অংশ সেখানেও কিন্তু মানুষজন রয়েছে। একই সাথে এখানে আমরা কিন্তু দেখছি যে শত শত মানুষ তারা কিন্তু এখানে কিন্তু রয়েছে এবং আজকে মূলত সকাল থেকে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে এবং আমরা কিন্তু সেটি কিন্তু এখনো দেখতে পাচ্ছি এবং আচ্ছা আপনার সাথে একটু বলেন তো কি সমস্যা? কিন্তু দেখছি যে এখন এই ধানমন্ডি 3-এর যে সড়ক রয়েছে সড়কের পাশ জুড়ে অর্থাৎ মালিকের বাড়ির আশপাশ জুড়েই কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে বকেয়া বেতনের যে বেতন যে বকেয়া রয়েছে সেটি পরিশোধের জন্য তারা মূলত দাবিতে বাড়ি ঘেরা কর্মসূচি। একটু আপনার সাথে একটু কথা বলবো ভাইয়া, একটু আপনার সাথে কথা বলবো। কথা বলার মুডই নাই বর্তমানে। কখন থেকে আর কিসের দাবিতে ভাইয়া আমরা কিন্তু এখনো দেখছি যে এই মালিকের বাড়ির সামনে অর্থাৎ বসুন্ধরা গার্মেন্টসের মালিকের বাড়ির সামনের এই সড়ক জুড়েই কিন্তু শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখনো কিন্তু আমরা দেখছি যে তারা না খেয়ে সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ তারাই বাড়ি ঘেরাও কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বলছেন এবং আমরা কিন্তু দেখছি যে এখনো কিন্তু যেসব শ্রমিক যারা রয়েছেন বসুন্ধরা গার্মেন্টসের তারা সবাই কিন্তু এখানে এসে তাদের যে দাবি সেটি কিন্তু তুলে ধরেছেন এবং আমরা কিন্তু দেখছি যে মালিকের সাথে এর আগে কয়েক দফায় কিন্তু মালিক তাদেরকে কয়েক দফায় তারিখ দিলেও অর্থাৎ বেতন পরিশোধের জন্য তারিখ ঘোষণা করলেও কিন্তু নির্দিষ্ট তারিখে বেতন পরিশোধ করেনি, যার কারণে তারা আজকের এই কর্মসূচিতে কিন্তু নেমেছেন এবং আমরা তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে তারা সকাল থেকেই মূলত তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে তাদের যে বকেয়া বেতন সেটি পরিশোধ করতে হবে, তা না করা পর্যন্ত তাদের এই যে কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু তারা দিয়েছেন এবং আমরা প্রতিটি শ্রমিকের যে বর্তমান অবস্থা সেটি আমরা কিন্তু লক্ষ্য করেছি যে প্রতিটি মানুষই অর্থাৎ শ্রমিক যারা এখানে এসেছেন প্রতিটি শ্রমিকই কিন্তু অনেকটা ক্লান্ত, অর্থাৎ সকাল থেকে মূলত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এখন ক্লান্ত। কেউ আসলে তেমন কথা বলার যে অবস্থা সেটি কারোর নেই। আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা কয়েকজনই কিন্তু জানিয়েছেন যে তাদের যে দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন এবং আমরা কিন্তু এখনো দেখছি যে এই বসুন্ধরা গার্মেন্টসের মালিকের যে বাড়ি রয়েছে ধানমন্ডি 3-এ ঠিক সেটির সামনেই কিন্তু মানুষ অবস্থান নিয়েছে এবং আমরা কিন্তু পুরো রাস্তার পাশ জুড়ে দেখছি তাদের কিন্তু অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা যেমনটা জানিয়েছেন যে মূলত তাদের যে বেতন বকেয়া রয়েছে সেটি পরিশোধের দাবিতে তাদের এই আজকের এই বাড়ি ঘেরাও কর্মসূচি কিন্তু চলছে। তো ধানমন্ডি 3 থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।